সাম্প্রতিক ঘটনাসমূহ তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো কিনা তোমাদের জানা দরকার, কারণ কম্পিটিটিভ এক্সাম তোমরা দিতে যাচ্ছ, যারা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু প্রত্যেকটা দিনের কি কি ঘটনা ঘটছে বা সাম্প্রতিক কি কি ঘটনা রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট টপিক হিসেবে আসতে পারে তোমাদের পরীক্ষায়, সেই সবগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানা দরকার এবং সেগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি তোমাদের সাথে। তো সেরকমই আজকে আমি চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদের অবশ্যই কিন্তু ফলো রাখতে হবে, আমাদের চ্যানেলকে দেখতে হবে এবং শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথে থাকতে হবে, চ্যানেলের সাথে থাকতে হবে। তাহলে প্রথম আমরা কি বলছি, দুটো দিন গত 2 দিনের আমি 17 এবং 18 তারিখে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, প্রথমটা কি বলছে দেখো, 2024 সালে যে টি20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে, সেই টি20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর হবে কোথায়? উত্তর হবে হচ্ছে ক্যারিবিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, অনুষ্ঠিত করবে হচ্ছে দুটো দেশ, একটা ক্যারিবিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা 2024 এর টি20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কি প্রশ্ন দেখো, দাদা সাহেব ফালকের যে পুরস্কার দেওয়া হতো পূর্বে, সেটা কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হতো, যেখানে দাদা সাহেব ফালকের পুরস্কার যারা পুরস্কৃত হতেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যামাউন্ট নির্ধারিত ছিল, সেটা হচ্ছে 10 লক্ষ টাকা। কিন্তু সাম্প্রতিককালে কি করা হয়েছে, সেই 10 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে কত লক্ষ টাকা করা হয়েছে? দাদা সাহেব ফালকে পুরস্কার, এই দাদা সাহেব ফালকে পুরস্কার যেটা 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কিন্তু সেটাকে 15 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই পুরস্কারের যে প্রাপ্য বা যে অ্যামাউন্টটা দেওয়া হয়ে থাকে সেইটা কিন্তু বাড়ানো হয়েছে 10 লক্ষ টাকা থেকে কত 15 লক্ষ টাকা পর্যন্ত। ঠিক আছে, এইবার আমরা দেখছি পরবর্তী প্রশ্ন, 16তম ওয়ার্ল্ডের স্পেশাল যে সোশ্যাল ফোরামটা হয় 2024 এ, সেটা মিটিংটা কোথায় শুরু হয়েছে? না নেপালের কাঠমান্ডুতে। কাঠমান্ডু আমরা জানি নেপালের রাজধানী। ঠিক আছে, কাঠমান্ডু হচ্ছে কি নেপালের রাজধানী, তাই তো? এই নেপালের রাজধানীতেই কিন্তু কাঠমান্ডুতে স্পেশাল যে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম, মানে ফুল ফর্ম যে WSF ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম 2024, সেইটা অনুষ্ঠিত হলো কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ঠিক আছে, এই ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম মানে কি না, এটা একটা নাগরিক সামাজিক সংস্থাগুলোর মধ্যে একটা বার্ষিক সভা বলা যেতে পারে। তাহলে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম বলতে কি বোঝায়? একটা নাগরিক সামাজিক বার্ষিক সভা। ঠিক আছে, নাগরিক সামাজিক যত সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোদের নিয়ে একটা বার্ষিক সভা বলা যেতে পারে, যা প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? এই WSF এর যে সভাটা কোথায় অনুষ্ঠিত হয় প্রথম? উত্তর হবে ব্রাজিলে, যা চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে একটা বিকল্প ভবিষ্যৎ গড়ে তোলবার জন্য নিজেকে সচেতন করার একটা প্রচেষ্টার প্রস্তাব দিয়ে থাকে। অর্থাৎ নিজেকে সচেতন হওয়ার জন্য একটা প্রচেষ্টা করার জন্য উদ্যোগ নেয় হচ্ছে আমাদের এই ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম, যেটা অনুষ্ঠিত হতে শুরু হয়েছিল ফার্স্টে ব্রাজিলে। এই বছর যে 2024 অনুষ্ঠিত হয়েছে কোথায়? মিটিং শুরু হয়েছে কাঠমান্ডুতে। আচ্ছা, পরবর্তী কি প্রশ্ন দেখো, 2024 এর টি20 ওয়ার্ল্ড কাপ কে ঘিরে, এই যে দেখছো বারবার 2024 টি20 ওয়ার্ল্ড কাপ কে ঘিরে কিন্তু প্রচুর প্রশ্ন দিচ্ছে। এই রকম স্পোর্টস রিলেটেড প্রশ্নের মধ্যে কিন্তু আপকামিং যে আমাদের ওয়ার্ল্ড কাপ আসছে টি20 ওয়ার্ল্ড কাপ, সেইটাকে ঘিরে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। একটা গেল, প্রথমে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কোথায় অনুষ্ঠিত হবে সেইটা জায়গা। এরপরে দেখো 2024 টি20 বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে কে নির্বাচিত হয়েছেন? আমরা জানি হচ্ছে কি রোহিত শর্মা, যে কিন্তু পূর্বেও ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত ছিল প্রিভিয়াস ইয়ার্স গুলোতে। সেক্ষেত্রে সেরকমই অ্যাজ ইউজুয়াল আমরা 2024 টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু পুনরায় রোহিত শর্মাকে আবার ক্যাপ্টেন পদে, মানে দলের ক্রিকেট দলের অধিনায়ক পদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভারতীয় ক্রিকেটের অধিনায়ক পদে আমরা দেখতে পাবো।
যে ক্যাপিটাল মার্কেট রয়েছে না, এসবিআই ক্যাপিটাল মার্কেটে সেই সিইও বা এমডি পদে কে নিযুক্ত হয়েছেন? উত্তর কি হবে দেখো, বীরেন্দ্র বানসাল। তাহলে প্রশ্ন এরকম আসতে পারে তোমাদের কাছে, বীরেন্দ্র বানসাল বর্তমানে কোন ব্যাংকের এমডি বা সিইও পদে নিযুক্ত হন? তখন সেক্ষেত্রে উত্তর হবে কি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্যাপিটালস মার্কেটে। ঠিক আছে, এসবিআই ক্যাপিটাল মার্কেটে। আবার এইভাবেও আসবে, এসবিআই ক্যাপিটাল মার্কেটের নতুন বা সাম্প্রতিককালে এমডি ও সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? তখন উত্তর হবে কি, বীরেন্দ্র বানসাল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কোথায় কোমুরাভেলি রেলওয়ে স্টেশনটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়? কোমুরাভেলি রেলওয়ে স্টেশন সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যে, অন্ধ্রপ্রদেশে তেলেঙ্গানা রাজ্যে কিন্তু সেইটা স্থাপন করা হয়, মানে ভিত্তিপ্রস্তরটা স্থাপন করা হচ্ছে। পাশে কিন্তু দেখো এখানে আমি তেলেঙ্গানার একটা ম্যাপ এখানে দিয়ে রেখেছি, অন্ধ্রপ্রদেশে এখানে তেলেঙ্গানা, বিভিন্ন তেলেঙ্গানার যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলো রয়েছে তেলেঙ্গানার ম্যাপ। এবং সেখানে কি বলা হচ্ছে যে কোমুরাভেলি রেলওয়ে স্টেশনের ভিত্তিতলে কোথায় স্থাপন করা হয়েছে? তেলেঙ্গানা রাজ্যে। তেলেঙ্গানাটা আমরা জানি কি, একটা সাউথে দক্ষিণ ভারতের একটা রাজ্য। ঠিক আছে, দক্ষিণ ভারতেরই একটা রাজ্য। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কিন্তু এই ভিত্তিটা প্রস্তর করবার স্থাপন করেছেন। তাহলে এই যে কোমুরাভেলি রেলওয়ে স্টেশন, এর বেসটা বা ভিত্তিটা স্থাপন করেছেন তাহলে কে না, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, তার সাথে কিন্তু রয়েছেন পর্যটন মন্ত্রী, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর শেয়ার করি, বা যেটা গুরুত্বপূর্ণ আপডেট বলা যেতে পারে। যারা তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছ, যেমন সামনেই তোমাদের বিভিন্ন পরীক্ষা আসতে চলেছে, যারা রেলের এক্সামে ভাবছো বসবে, যা পরের মাসে ফুড এসাইড এক্সাম আছে, ভাবছো যারা প্রিপেয়ার নিচ্ছ, বা এইটুকু সময়ের মধ্যে যারা ভালো করে একটু স্টাডি মেটেরিয়াল পেতে চাও, বা ভালো করে একটু প্র্যাকটিস করতে চাও, বা ভালো রেকর্ডেড ক্লাস পেতে চাও, সেই রকম কিন্তু নোট স্টাডি তোমাদের কাছে একটা দারুণ সুযোগ এনে দিয়েছে। সেই সুযোগটা কি না, একদম অত্যন্ত কম ব্যয়, সেখানে তোমরা ভালো করে স্টাডি মেটেরিয়াল যেমন পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, তার সাথে সাথে উপরিউক্ত তোমরা কিন্তু মক টেস্ট দেওয়ারও সুবিধা পাবে। তো এই এতগুলো সুবিধা একসাথে, তাও আবার কম ব্যয়, এবং যা কোর্সের যা প্রাইস তো রয়েছে তার উপর কিন্তু বিশেষভাবে আমরা কত পার্সেন্ট ছাড় দেখতে পাচ্ছি, 20% কিন্তু এখানে ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ যা নরমাল প্রাইস আছে তার থেকেও আবার 20% একটা ছাড়। ঠিক আছে, তো এই যে সুযোগটাকে কাজে লাগিয়ে তোমরা যারা যারা পরীক্ষায় বসতে চাও বা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছ, সামনে যেমন রেলের এক্সাম আসছে, সেন্ট্রালের অনেক রিক্রুটমেন্ট চলছে, মানে এখানে নিয়োগপত্র অ্যাপ্লাই করার জন্য শুরু হয়ে গেছে, আর এই মাসে ধরে বিভিন্ন ফর্ম অ্যাপ্লাই হচ্ছে সেন্ট্রালের বিভিন্ন এক্সামে। তো যারা ভাবছো পরীক্ষায় বসবে, যাদের স্বপ্ন একটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারি পদে চাকরি করবার জন্য উচ্চমানে, তো সেই ক্ষেত্রে তারা যেন তোমরা যেন সফলভাবে পরীক্ষায় বসতে পারো, তার জন্য একটা সুযোগ কিন্তু নোট স্টাডি পঞ্চম জন্মদিন উপলক্ষে এই যে কোর্সের উপর বিশেষ ছাড় সেটা কিন্তু করা হয়েছে। এটা কিন্তু সীমিত সময়ের জন্য। তো তাই বলছি, তোমাদের যারা তোমরা স্বপ্ন পূরণ করতে চাও, তোমাদের ইচ্ছেটাকে পূরণ করতে চাও, নিজেদের জীবনে এগিয়ে যেতে চাও, তাহলে কিন্তু আমাদের এই সুযোগটাকে হাতছাড়া করো না। ঠিক আছে, তোমরা জলদি অ্যাডমিশন নিয়ে নাও। অ্যাডমিশনের জন্য কিন্তু আমাদের অ্যাপসে গিয়ে কুপন কোড অ্যাপ্লাই করতে পারো, অথবা নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারো। আচ্ছা, চলো এবার কন্টিনিউ করি পরবর্তী ইনফরমেশনে। 2024 যে চেস অলিম্পিক হোস্ট করেছে বা করবে, সেটা কোন দেশ করবে বলো? উত্তর হবে হাঙ্গেরি। হাঙ্গেরি 2024 দাবা অলিম্পিকের যেটা আছে সেটা হোস্ট করবে। এটা হবে 45তম দাবা অলিম্পিয়াড। ঠিক আছে, এই 45তম দাবা অলিম্পিয়াড ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেজ অফ ফাইট যেটা রয়েছে সেটি দ্বারা
সংগঠিত হবে এবং তার সাথে কিন্তু মহিলাদের টুর্নামেন্টের পাশাপাশি দাবা খেলার যাতে প্রচার করা যায় সেই প্রচারের জন্য একটা বেশ কয়েকটা ইভেন্টের পোস্ট করা হয়ে থাকবে। অর্থাৎ এই যে চেস রয়েছে সেই চেস বা দাবা খেলার পাশাপাশি মহিলা টুর্নামেন্টের বিশেষ কিছু খেলার বা পাশাপাশি দাবা খেলার প্রচারের জন্য এটা কিন্তু হোস্ট করবে কয়েকটি ইভেন্ট। হাঙ্গেরিতে 10 থেকে 23 তারিখে এটা অনুষ্ঠিত হবে এবং সেপ্টেম্বরে সেটা 2024-এ 1926 সালে কিন্তু প্রথমে দ্বিতীয় আনুষ্ঠানিক দাবা অলিম্পিয়াড আয়োজন করার পর এটা কিন্তু প্রথম অলিম্পিয়াড হবে যেটা আবার হাঙ্গেরিতে পুনরায় হবে। ঠিক আছে, পূর্বে 1926 সালে হয়েছিল, 26 সালে হয়েছিল, আর এটা ডেট কবে হবে? 10 থেকে 23 সেপ্টেম্বর হাঙ্গেরিতে আগামী সেটাকে অনুষ্ঠান করা হবে, যেটা 45তম দাবা অলিম্পিয়াড বলে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, সম্প্রতি বৃহত্তর লৌহ আকরিক খনি বা লৌহ আকরিক খনিজ ভান্ডার সেটা কোথায় খুঁজে পাওয়া গেছে? রাজস্থানের করৌলিতে। উত্তরাতে কি? রাজস্থানের করৌলি। লৌহ আকরিক যেটা আয়রন ওর, লৌহ থেকে প্রাপ্ত যে আকরিক সেটা একটা খনিজ সম্পদ রয়েছে, সেই খনিজ সম্পদের যে সন্ধান সেটা কোথায় পাওয়া গেছে? ভান্ডারটা খুঁজে পাওয়া গেছে রাজস্থানের করৌলিতে সম্প্রতি। পাশে দেখো ম্যাপ দেওয়া রয়েছে করৌলি। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বা ইনফরমেশন কি? বেস্ট টেকনোলজি ব্যান্ড অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছে কোন ব্যান্ড? দেখো প্রত্যেকটা বছর কিন্তু এই একটা সংস্থা যেখানে জাতীয় আমাদের যে প্রত্যেকটা ব্যান্ড রয়েছে তাদের একটা অ্যাওয়ার্ডে ঘোষণা করা হয়ে থাকে, সেই অনুযায়ী এই বছরের বেস্ট টেকনোলজি অ্যাওয়ার্ডে বেস্ট টেকনোলজি অফ দ্য ইয়ার, বেস্ট টেকনোলজি ব্যান্ড অফ দ্য ইয়ার এর অ্যাওয়ার্ডটা পেল কে? কোন ব্যাংক? সাউথ ইন্ডিয়ান ব্যাংক। উত্তর হবে কি? সাউথ ইন্ডিয়ান ব্যাংক। এই সাউথ ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত। ঠিক আছে, আচ্ছা সাউথ ইন্ডিয়ান ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1929 এ হয়েছিল। তো এরকম কিছু ছোটখাটো ইনফরমেশন জেনে রাখা ভালো। আর তার সাথে বেস্ট টেকনোলজি অফ দ্য ব্যাংক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে কোন ব্যাংক? সাউথ ইন্ডিয়ান ব্যাংক। আচ্ছা এইবার হচ্ছে হরিয়ানাতে দেখো, হরিয়ানা এমন একটা স্টেট যেখানে কিন্তু একটা স্কিম লঞ্চ করা হয়েছে, সেই স্কিমটার নাম কি? ভ্যান মিত্র স্কিম। ঠিক আছে, ভ্যান মিত্র স্কিম যেটা লঞ্চ করা হয়েছে তাহলে কোন রাজ্যে? হরিয়ানাতে। হরিয়ানাতে কি লঞ্চ করা হয়েছে? কোন স্কিম? ভ্যান মিত্র স্কিম। এবার ভ্যান মিত্র যে স্কিম রয়েছে সেই ভ্যান মিত্র স্কিমটা লঞ্চ করা হয়েছে কোন উদ্দেশ্যে? বনভূমির পরিমাণকে বৃদ্ধি করবার জন্য। এখন যদি সম্প্রতি দেখি বনভূমি ধ্বংস করে সেখানে বিভিন্নভাবে রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে প্রযুক্তির উন্নতি করার জন্য, সেখানে বৃহৎ অট্টালিকা স্থাপন করা হচ্ছে, তার ফলে কিন্তু প্রকৃতিতে একটা এই ভারসাম্য নষ্ট হচ্ছে, প্রাকৃতিক যে ভারসাম্য থাকে সেটা কিন্তু বিনষ্ট হয়। বনভূমি ধ্বংসের ফলে সেখানে প্রাকৃতিক বিপর্যয় আসতে বাধ্য। তো সেই বনভূমিকে রক্ষা করবার জন্য, সেই বনভূমির পরিমাণকে বৃদ্ধি করবার জন্য একটা স্কিম লঞ্চ করেছে হরিয়ানা স্টেট, যেটার নাম ভ্যান মিত্র স্কিম। আচ্ছা পরের ইনফরমেশনটা কি বলছে? বোয়িং ডিফেন্স ইন্ডিয়া, বোয়িং ডিফেন্স ইন্ডিয়া ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? বোয়িং ডিফেন্স ইন্ডিয়া ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে, উত্তর হবে কি? নিখিল যোশী। উত্তর হবে নিখিল যোশী। আচ্ছা এইবারে আবার একটা ক্রিকেট জাতীয় ক্রিকেটের দিক থেকে প্রশ্ন আসছে। আন্তর্জাতিক যতগুলো ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে যতগুলো আমরা ক্রিকেট দেখেছি সেই ক্রিকেট খেলায় আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে কে? কোন ক্রিকেটার সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন? কিন্তু রোহিত শর্মা। অর্থাৎ তার পকেটে কিন্তু প্রচুর পরিমাণে সিক্সেস অর্থাৎ ছক্কার পরিমাণ কিন্তু তার, তিনি কিন্তু সবচেয়ে বেশি মেরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে আমরা যদি দেখি। পরবর্তী ইনফরমেশন কি বলছে? উত্তরপ্রদেশে একটা যোজনা করা হয়েছে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর তরফ থেকে, সেইটা কি? কোন যোজনা? কন্যা সুমঙ্গলা যোজনা। এই কন্যা সুমঙ্গলা যোজনার অধীনে বার্ষিক অনুদান যেটা ছিল সেইটা থেকে বৃদ্ধি করা হয়েছে কত টাকা? 25,000 টাকা। ঠিক আছে, তাহলে
চব্বিশে আমরা দেখছি কন্যা সুমঙ্গলা, যেখানে কন্যাদের আর্থিক এবং কন্যাদের শারীরিক তার পাশাপাশি কন্যাদের শিক্ষাগত মান উন্নয়নের জন্য কিন্তু এই কন্যা সুমঙ্গলা যোজনাটা স্থাপন করা হয়েছে বা যোজনাটাকে যোজনাটাকে লঞ্চ করা হয়েছে। এবং তার পাশাপাশি এই যোজনার যে বার্ষিক অনুদান সেইটাকে বৃদ্ধি করা হয়েছে, করে কত টাকা হয়েছে 25,000 টাকা, যেটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করেছেন। আচ্ছা, প্রথম তারপরে পরবর্তী ইনফরমেশন, ভারতবর্ষের প্রথম হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস লঞ্চ করা হয়েছে কোথায়? হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস মানে HEMS, যেটা লঞ্চ করা হয়েছে কোথায়? উত্তরাখণ্ডে। ঠিক আছে, উত্তর হবে কি না উত্তরাখণ্ডে কিন্তু এখানে ভারতের সর্বপ্রথম হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস এখানে HEMS লঞ্চ করা হয়েছে, যেখানে কি না একান্তই যখন মেডিকেল এমার্জেন্সি পড়বে, ঠিক আছে, কোনো রকম ভাবে যখন এমার্জেন্সি ভাবে মেডিকেলের প্রয়োজন পড়বে, সেখানে যাতে দ্রুত ভাবে কিন্তু হেলিকপ্টার সেই এমার্জেন্সি নিরাপত্তা জনিত কারণে বা সেইখানে দ্রুত মেডিসিন সেখানে সরবরাহ করতে পারে, তার জন্য কিন্তু সেই এমার্জেন্সি মেডিকেল তরফ থেকে হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস দেয়া হয়ে থাকে, সেটা উত্তরাখণ্ডে চালু করা হলো, যার ফলে রোগীদের কাছে দ্রুতভাবে সেখানে ওষুধ এবং বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন হসপিটালগুলোতে সেখানে ইমার্জেন্সি কারণে কিন্তু দ্রুতভাবে সেখানে ঔষধপত্র মানে মেডিসিন সেখানে যাতে সাপ্লাই করা যায় তার উদ্দেশ্যে করা হয়েছে। ঠিক আছে, তো তোমাদের কাছে আমি এতক্ষণ যা যা ইনফরমেশন শেয়ার করলাম, আশা করলাম তোমরা সেটাকে ভালো করে দেখেছো, প্র্যাকটিস করবে সেগুলো পরবর্তী সময়, এবং এখান থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কমনও পাবে, যেটা থেকে তোমরা কম্পিটিটিভ এক্সামে কিন্তু ভালোভাবে সেগুলোকে প্র্যাকটিস যদি করো, প্রত্যেক দিনের যদি ধরে প্র্যাকটিস করো, তাহলে দেখবে এখান থেকে কিছু কিছু কমন তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এই রকম ভাবে কিন্তু তোমাদের প্রত্যেক দিনের আপডেটটা সন্ধ্যেবেলায় আমাদের নোটস্টাডি চ্যানেল তরফ থেকে যায়, সেগুলো কিন্তু পুরোপুরি দেখতে হবে, ভালো করে ফলো করতে হবে, তাহলে তবেই তোমরা সেখানে সফলভাবে পরীক্ষায় বসতে পারবে, তোমরা তোমাদের জীবনে এগিয়ে যাও সফলভাবে, যাতে নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারো, তার জন্য কিন্তু আমাদের নোটস্টাডির তরফ থেকে তোমাদের সবসময় আমরা পাশে আছি, পাশে থাকবো। তো আজকের মতো এইটুকু, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেশনের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, প্র্যাকটিস করতে থাকো, অল দ্য বেস্ট।